প্রতিবারই নতুন বছরের প্রথম দিন সুন্দরবন টাকির মতো বকখালিতেও পিকনিক পার্টি আর পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে। এবছরও তার অন্যথা হয়নি, কিন্তু গোল বাঁধে অন্য জায়গায়। বকখালির যে গ্রাউন্ডে পিকনিক হয় এবং পিকনিক পার্টিগুলি গাড়ি পার্ক করে, গত 2000 সাল থেকে সেই পিকনিক গ্রাউন্ডের দায়িত্বে ছিল ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। মূলত ওই পিকনিক গ্রাউন্ড থেকে হওয়া আয়েই বছরভর ফ্রেজারগঞ্জের উন্নয়ন হয়। বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। তাদের অভিযোগ, বুধবার সেখানে পিকনিক পার্টিগুলিকে গাড়ি পার্ক করতে বাধা দেয় তৃণমূল পরিচালিত নামখানা পঞ্চায়েত সমিতি। এরপরই ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বচসা বাঁধে নামখানা পঞ্চায়েত সমিতির। বিজেপির অভিযোগ, ওই গ্রাউন্ডকে অবৈধভাবে ব্যক্তিগত মালিকানাধীন করার চেষ্টা করছে তৃণমূল। এ ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। তার তত্ত্বাবধানে চালায় ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এই পিকনিকের যে ইনকামের টাকা ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ওন ফান্ডে জমা হয়, সেটা দিয়েই ফ্রেজারগঞ্জের ডেভেলপমেন্টের কাজ হয়, পাবলিক পরিষেবা দেওয়া হয়। কিন্তু আজ কয়েকদিন আগে পঞ্চায়েত সমিতি তার গায়ের জোরে নিজের বল খাটাতে চেষ্টা করছে। ওনারা উইদাউট পঞ্চায়েতকে ইন্টিমেশন না দিয়ে, পঞ্চায়েতকে কোনো নোটিশ না করে সেই পার্কিং গ্রাউন্ড ওনারা নিলাম করেছেন বেআইনিভাবে। সেই বেআইনিভাবে নিলাম করে কোনো একটা ব্যক্তির হাতে তুলে দিতে চাইছেন ফ্রেজারগঞ্জের এই এত বড় সম্পত্তি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য, দুঃখ কষ্ট দেওয়ার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য এনারা এই পিকনিক গ্রাউন্ডটা দখল করতে চাইছে। পঞ্চায়েত সমিতি হঠাৎ করে একটা অজানা বলে এক্সিকিউটিভ অফিসার, অ্যাজ এ বিডিও, অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার, অ্যাজ এ ডিডিও, উনি একটা নোটিফিকেশান করে দিয়ে জোর করে বকখালি পিকনিক গ্রাউন্ডকে দখল করতে চাইছে। অফিস, উনি একটা অফিসের বস হিসাবে এক্সিকিউটিভ অফিসার, অ্যাজ এ ডিডিও একটা চিঠি ফরওয়ার্ড করেছেন, আমরা আন্দোলন করব, আমরা তো আর আইন হাতে তুলে নিতে পারি না। তাই উনি আজ করেছেন, উনি করুন, কিন্তু আমরা 6 তারিখে আইনের পথে আমরা কিন্তু বুঝে নেব। তৃণমূলের দাবি, ওই গ্রাউন্ড পঞ্চায়েত সমিতিরই, নিয়ম মেনেই তা নিলামের পর লিজ দেওয়া হয়েছে। জানবেন, এটা ছিল পঞ্চায়েত সমিতির ল্যান্ড। কোনো ভ্যাকেন্ট যদি ল্যান্ড থাকে, সেটা অন বিহাফ লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে পঞ্চায়েত সমিতি, সেটা ল্যান্ড থাকে, এটা ডেভেলপও পঞ্চায়েত সমিতি করেছে। কিন্তু এই জায়গাটা নিয়ে যেটা কিন্তু জিবিডি আমাদের কাছে হ্যান্ডওভার করেছে, এটা কোনো গ্রাম পঞ্চায়েতের কোনো ল্যান্ড ছিল না। এটা পঞ্চায়েত সমিতি ডেভেলপমেন্ট করে পঞ্চায়েত সমিতির ল্যান্ড ছিল, পরবর্তীকালে জিবিডির কাছে হ্যান্ডওভার, ডিএম সাহেবের উপস্থিতিতে আমার কাছে হ্যান্ডওভার হয় এবং পরবর্তী সময়ে হ্যান্ডওভারের কন্ডিশন ছিল এটা আমাদের লিজিং করাতে হবে। সেই মোতাবেক আমরা সেই কন্ডিশন অনুযায়ী আমরা লিজও করাই এবং প্রপারলি আমাদের যা প্রসিডিং ছিল নোটিশ করে এবং বিভিন্ন প্রসিডিং করে যা কিছু সরকারিভাবে থাকে আমরা এটা অকশন করাই। দুপক্ষের বচসায় বুধবার সকালে বন্ধ হয়ে যায় পার্কিং ফি নেওয়া। দুই দলের গোলমালে উত্তপ্ত হয়ে ওঠে পিকনিক গ্রাউন্ড। ঘটনাস্থলে যায় ফ্রেজারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরে নামখানা পঞ্চায়েত সমিতি পার্কিংয়ের দায়িত্ব নিলে তা ফের চালু হয়। স্থানীয়দের প্রশ্ন, বছরের প্রথম দিনেই এই ধরনের গোলমাল কি কাঙ্ক্ষিত ছিল? বকখালি থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।